তো ভিউয়ার্স আমি যে হাইটটা নিয়েছিলাম আপনাদের দেখেছিলাম প্রত্যেকে 6.5 ইঞ্চি হাইট যে মাপটা হবে সেটা আপনাদের এই জায়গায় বুঝেছি। আর এই জায়গায় হাইটটাকে নামাবো আমি মোটে আমি নামাবো এই জায়গায় 30 ইঞ্চি নামাবো আমি। ভালো করে লক্ষ্য করবেন 30 ইঞ্চি আমি এই জায়গায় দাগ করে নিয়েছি। তো এটাকে আবার শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি। আসসালামু আলাইকুম, দেশ দেশে বাইরে যে যেখানে আছেন, তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন তো সবাই প্রথম সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো পেন কাটিং সালোয়ার। তো হয়তো অনেকে ভাবতেছেন পেন কাটিং সালোয়ার কিরকম হবে। তো এটা হবে নিচে প্যান্টের পেন কাটিং যে সালোয়ার গুলো কাটা হয় সেভাবেই কাটা হবে। আর উপরে যে যে কাপড়টা হবে সেটা উপরে লুজ হবে, সালোয়ার মতোই হবে এবং কুচিও হবে। তো আপনাদের এখন আমি কাটিং করে দেখাবো সেটা। তো ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করবেন, আমি এই জায়গায় কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা কাপড়। দুহাতা পানা কাপড়। তো কাপড়টাকে আমি ডাবল ভাঁজ দিয়ে নিব। এভাবে কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে নিব। কাপড়টাকে ভাঁজ দিয়ে প্রথমত দাগ করে নিব। ভালো করে লক্ষ্য করুন ভিউয়ার্স। লম্বা হবে 39 ইঞ্চি লম্বা। তো উপর থেকে সেলার মতোই 6 ইঞ্চি বেলের জন্য বাদ দেবো। এই জায়গায় এই জায়গা থেকে লম্বাটা আমি নিব 39। তো এই জায়গায় একটা কাজ আছে, সেটা নিচে এই জায়গায় 3 ইঞ্চি নিচে জয়েন হবে। তো এটা জয়েন হবে কপের মতো করে জয়েন্টটা হবে। তো আমি এই জায়গাতে আরো 3 ইঞ্চি বাদ দিচ্ছি, তাহলে 9.5 বাদ দেবো। আমি প্রত্যেকে 9.5 বাদ দেবো। 39 দাগ করবো, শিলার জন্য হাফ ইঞ্চি নিব। তো হাইয়ের মাপটা নাও আমি এই জায়গায় যেহেতু কল্লি হবে এটাতে, আমি এই জায়গাতে হাইয়ের মাপটা নিব 16 ইঞ্চি। ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করবেন, খুব সহজ ভাবে আপনাদের বুঝিয়ে দিব। নিচে পায়ের মুখ হবে 12.5। তো 12.5 2 ভাগ করবো, নিব আমরা 6 ইঞ্চি 2 পয়েন্ট নিব আমরা এই জায়গায় 6 ইঞ্চি 2 পয়েন্ট। এই জায়গায় যে ভরটা আছে পুরো ভরটাই নিয়েছে এই জায়গায়। তো এই জায়গায় কল্লি হবে, কল্লির জন্য এই জায়গায় নিতে হবে আমাকে 2.5 ইঞ্চি আমি কল্লিটাকে নিব আমি। তো এই জায়গায় একটা দাগ করে নিব। বিরাট ভালো করে লক্ষ্য করুন, এই জায়গায় আমি 16 ইঞ্চি 18 ইঞ্চি লুজ দিয়েছি, 18 36 ইঞ্চি লুজ হবে জায়গাটায়। তো এই জায়গায় যে শেপটা হবে খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি শেপটাকে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগ করেছি এবং কিভাবে মার্ক করা আছে, মাপগুলো দেওয়া আছে। তো মাপটা আমি আরেকবার চেক দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। আমি বেলের জন্য বাদ দিব 6.5 ইঞ্চি, কপের জন্য বাদ দেবো 3 ইঞ্চি, মোট 9.5 ইঞ্চি উপর থেকে বাদ দিয়ে নিচে দাগ করবো 39। তো 39 দাগ করে এই জায়গায় আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি নিব যাতে শিলার জন্য থাকবে। এবং আমি যে দাগটা দিয়েছি এই দাগ থেকে আমি আরো এই জায়গায় 1 ইঞ্চি বাড়তি নিব, সেটা আপনাদের দাগ করে দেখাচ্ছি আমি। যেহেতু নিচে ফিটিং হবে তো এই জায়গাটা আমাকে ফিটিং করে নেওয়া হয়েছে। আর উপরে হবে
এই জায়গায় লুজ এবং কুচি হবে এই জায়গায়, আর নিচে ফিটিং থাকবে এবং প্যান কাটিং যে পায়জামাগুলো আছে ঠিক ওটার মতো সেম হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দাগ করেছে এই জায়গাটা। তো আমি আপনাদের এখন কাটিং করে দেখাবো। তো ভিউয়ার্স চলুন কাটিং করা যাক। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করলাম। তো এটা আমি এখন যে কল্লিটা নেব সেই কল্লির জন্য আমি এই জায়গা থেকে 2টা পার্ট আমি এই জায়গা থেকে বের করে নেব। ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করবেন আমি কল্লিটা কিভাবে নেই। তো ভিউয়ার্স আমি যে হাইটটা নিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম উপর থেকে 6.5 ইঞ্চি হাইট যে মাপটা হবে সেটা আপনাদের এই জায়গাতে বুঝেছি। আর এই জায়গায় হাইটাকে নামাবো আমি মোটে আমি নামাবো এই জায়গায় 30 ইঞ্চি নামাবো আমি। ভালো করে লক্ষ্য করবেন 30 ইঞ্চি আমি এই জায়গায় দাগ করে নিয়েছি। তো এটাকে আবার শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটা শেপ কিভাবে দিয়েছি, কাটিংটা কিভাবে করেছি, আর নিচে কিভাবে জয়েন্ট হবে। তো এটা আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিব যাতে আপনারা করে সহজ বুঝতে পারেন এবং আপনারা বাসায় বসে নিজেদের জন্য এবং বানাতে পারেন। সেভাবে আপনাদের আমি পার্টে পার্টে বুঝিয়ে দিব। এখন আমি নিব উপরে বেলটা নিব এবং নিচের যে জয়েন্ট আছে সেটাও আপনাদের আমি নিয়ে দেখে দিচ্ছি আপনাদের আমি। যেহেতু লুজ বেশি হবে এবং মোটা মহিলা, তো এটা আমি বেলটাকে নিব আমি 48 ইঞ্চি বেলটাকে নিব। তো 48 কে 4 ভাগ করে 1 ভাগ নিব, 12 ইঞ্চি জায়গায় নিয়েছি আমি। শিলার জন্য বাট নেব 1/2 ইঞ্চি। তো ভিউয়ার্স নিচে যে জয়েন্টটা হবে এবং নিচে যে আপনার কফির মতো যে জয়েন্টটা হবে সেটাও আপনাদের আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স বলেছিলাম নিচে 3 ইঞ্চি এই জায়গায় জয়েন্ট হবে, সেই জয়েন্টটা আপনাদের এই জায়গায় আমি কাটিং করে দেখে বুঝিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গায় মোট কাপড় আছে লাগবে 14.5 ইঞ্চি যে কাপড় লাগবে। তো 14.5 ইঞ্চি আপনাদের কাপড়টা নিয়ে আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন
আমি নিচের যে বাড়তি কাপড়টা সেটা নিয়েছি। তো ভিউয়ার্স, কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, এবং আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো জানার থাকলে সেটা আমার কমেন্ট করে লিখে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।